রেণু। তো ফাইনালি হেয়ার হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু বংশং, ওয়েলকাম টু আদার ভিডিও অফ বংশং। আজকে কিন্তু আবার সেই যেটা আমরা করতাম, আগের বছরও করেছি, তার আগের বছরও করেছি, প্রত্যেকটা বছরই করে থাকি। ঠিক ধরেছো, কী করি? পুজো পরিক্রমা। তো পুজো পরিক্রমা 2024 কিন্তু আবার চালু হয়ে গেছে। আর দুর্গাপুরের দুর্গোৎসব কিন্তু বরাবরই সর্বশ্রেষ্ঠ। তো তার মধ্যে কিন্তু একটা মাত্র আমাদের যেই পুজো, যেটা খুব বড় ধুমধাম করে হয়, সেটা হচ্ছে কি? ঠিক ধরেছো, দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি, সেটা হচ্ছে মার্কনি দক্ষিণ পল্লীতে এসেছি। মার্কনি দক্ষিণ পল্লীতে কিন্তু বরাবরই খুব সুন্দর পুজো হয়। আর এই বছরেও কিন্তু দারুণ পুজো হচ্ছে। কি পুজো হচ্ছে সেটা আই গেস পিছনে তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু লেখা আছে কর্ণাটকের বিষ্ণু মন্দির। ঠিক আছে, এবার আমি বলি, কর্ণাটকের বিষ্ণু মন্দির তো লেখা আছে, কিন্তু অ্যাকচুয়াল যে মন্দিরটা হচ্ছে সেটা কর্ণাটকেরই হচ্ছে। কিন্তু যেই জায়গাটায় অবস্থিত এই মন্দিরটা, সেটার নাম হচ্ছে বেলুর। আর মন্দিরটার নাম হচ্ছে কিন্তু চেন্না কেশবা টেম্পল। তার মানে কি? চেন্না কেশবা আমরা কিন্তু কাকে বলি? বিষ্ণুকে বলি। তো এরা এখানে বলছে বিষ্ণু, তার মানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলবো চেন্না কেশবা মন্দির কিংবা টেম্পল, যাই বলো। ঠিক আছে, আর আপাতত একটা কাজ করো, অনেকদিন পর এসছি, তোমাদের তো কিছু তো গিফট দিতেই হবে, তাই তো? তো গিফটের মধ্যে তোমরা একটা জিনিস পেয়ে যাবে, সেটা হচ্ছে এইদিকে ঘন্টি বাজছে, একটা বাচ্চা মেয়ে বাজাচ্ছে, আর এদিকে টুকটাক কাজ চলছে। তার মানে কি? ঠিক ধরেছো, সেটা হচ্ছে সিনেম্যাটিক। এখানকার কাঠামো স্ট্রাকচার কীভাবে হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই, তারপর আবার ব্যাক করছি। আর এইবার কিন্তু আরেকজন আমাদের সাথে আছে, সেটা তোমাদের আগের থেকেই বলে দিলাম। চলো আগে সিনেম্যাটিক। নমস্কার, আমি জয়। এতদিন ধরে আপনারা দেখেছেন আমার ছোট ভাইয়ের মতন হয়, আমার সঙ্গে অনেক কাজ করে। অর্পণ আপনাদের এই চ্যানেলটাকে লিড করে। তো এবার থেকে আমিও আপনাদের সামনে হাজির হয়েছি। এত সুন্দর সুন্দর যেখানে যেখানে দুর্গাপুরের পুজোগুলো হচ্ছে সেখানে ভিজিট করব আমরা, আর আপনাদেরকে দেখাবো। তো আজকে আমরা এই দাদাকে পেয়ে গেছি মার্কনি দক্ষিণ পল্লীর। তো দাদা, আপনার কোন পোস্টে আপনি আছেন এখানে? প্রথমেই আপনাদের এই ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ার্সকে প্রাক শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আমি আমাদের এই মার্কনি দক্ষিণ পল্লী পুজো কমিটির সেক্রেটারিয়েট মেম্বার। আচ্ছা। তো আমরা এবছরে যেটা মানুষের সামনে তুলে ধরার চিন্তাভাবনা রেখেছি, তো ডাইরেক্টলি থিম বলাটা ভুল, কারণ থিম মানে ধরুন একটা ভাবনার বহিঃপ্রকাশ। তো একদমই। তো আমরা এবছরে একটা অনেকটা বলতে পারেন অনুকরণ বা রেপ্লিকা তুলে ধরছি মানুষের সামনে। কর্ণাটকের হাসান ডিস্ট্রিক্টে অবস্থিত বেলুরে বিষ্ণু মন্দির বা চেন্না কেশবা টেম্পল। আচ্ছা। তো সেটাই এবছরের আকর্ষণ, আমাদের মার্কনি দক্ষিণ পল্লীর পক্ষ থেকে মানুষের সামনে নিবেদন করা হবে। বা বেশ ভালো। তো আমি একটা জিজ্ঞেস করতে, এটা কত বছর হলো আপনাদের মানে এই দক্ষিণ পল্লীর পুজো মার্কনি? আমাদের এই দক্ষিণ পল্লীর পুজো এবছরে 64তম বর্ষে পদার্পণ করেছে। আচ্ছা। তো প্রতিমার ব্যাপারে যদি একটু বলেন। প্রতিমা যেরকম আমাদের প্রতিমাতে প্রতি বছরই একটা অভিনবত্ব থাকে, ঠিক একই রকমভাবে এবছরেও থাকবে। একই সাথে এবছরে আমাদের লাইটিংয়েও যেরকম আমরা অভিনবত্ব রাখি, তো আমাদের যে মেন গেটগুলি হয় তার মধ্যে একটি গেট আমরা তিরুপতি বালাজি টেম্পলের অনুকরণে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের যে দেখছি এত সুন্দর মানে হচ্ছে মন্দিরটা, যে মন্দিরের আদলে যে বানানো প্যান্ডেলটা, তো আয়োজন হচ্ছে, তো সেটা আমি জানতে চাই দাদার কাছে যে কোথা থেকে এসছেন যারা বানাচ্ছেন, মানে শিল্পীরা? মেদিনীপুর কাঁথির শিল্পী এনারা। এবার কিন্তু মূল পর্যায়ে আমরা কিন্তু চলে এসেছি, মানে আমাদের কিন্তু প্রস্তুতি, মানে মার্কনি দক্ষিণ পল্লীর প্রস্তুতি কিন্তু দারুণভাবে এগোচ্ছে। আর একটা বলে রাখি, পুজো যদিও কিন্তু 29 দিন আর বাকি আছে, কিন্তু মার্কনি দক্ষিণ পল্লীতে কিন্তু পুজো আর মোটে 26 দিন বাকি, কারণ তৃতীয়াতেই কিন্তু উদ্বোধন। আর বাকি তো সব শুনলে, আমাদের যারা সেক্রেটারি ছিল পুজোর কমিটির মেম্বার থেকে, তাদের সবাই সব কিছুই বললো, প্লাস জয়দাও অনেক কিছু বললো তোমাকে। আর পুরো কাঠামো স্ট্রাকচার কিন্তু তোমরা দেখলে। চেন্না কেশবা টেম্পল কিন্তু হচ্ছে হাসান ডিস্ট্রিক্ট, যেটা বললো আমাদের। আর কোথায়? বেলুরে। ঠিক আছে, কর্ণাটকের আর কি, ব্যাপারটা বুঝেই নাও। তো মা দুর্গা আসছেন
তো তোমরা প্রার্থনা করো এই বছরটা যেন ভালো কাটে। কিন্তু এই বছর আবার অনেক কিছু কেসও হয়ে গেছে, সেগুলো আমি না বিশ্লেষণ করেই না আর কি ভাবনা চিন্তা করেই আমি বলছি, কারণ ওইগুলোকে এড়িয়ে দুঃখ কষ্ট এড়িয়ে কিন্তু একটা সুখের মুখ, আনন্দের মুখ খুঁজে পাওয়া যায়। মা মৃন্ময়ী আসছে, তো ওইখানেও কিন্তু একটা হাসি, মানে চাঁদপানা বদন, হাসি মুখ থাকবেই সবার মুখে। তো এইটুকুই কামনা করব। আর তোমরা আসো, পুজোতে ঘোরো, মার্কনি দক্ষিণ পল্লীতে খুব সুন্দরভাবে পুজোটা কাটাও। আর আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যে আসবে মার্কনি দক্ষিণ পল্লীতে, তো কীভাবে ঘুরবে, তো প্রথমেই কিন্তু সামনে যে গেটটা পাবে সেটা দিয়ে ঢুকবে। আর আপাতত কিন্তু ওয়াই একটা শেপ হবে, যাতে ওই ধাক্কা ধুক্কির একটা ব্যাপার থাকে না, প্রত্যেক বছর হয় ভিড় ভাট্টার মধ্যে সবাই ঠাকুর দেখে, অনেকে ক্লান্ত হয়ে যায়, তো সেই জিনিসগুলো এই বছর থাকছে না। তো সোজা এখানে এসে আপনারা ওয়াই একটা শেপ পেয়ে যাবেন, সেখান দিয়ে ঢুকে যাবেন, দিয়ে মণ্ডপে মানে প্রবেশ করে কিন্তু ঠাকুর প্রতিমা দর্শন করে আপনারা নিজেদের মতন ক্রিয় সেটা করতে পারেন। আর আপাতত এইটুকুই বলবো, বেশি বলাটা উচিত নয়, কারণ মেক করে গেছে, যেতে হবে অন্য একটা জায়গায়। তো চলো আজকের মতন এখানেই, টাটা বাই বাই, দিস ইজ পংচং সাইনিং অফ টুডে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কী করতে হবে জানা আছে তো? জানা নেই? তো জানা না থাকলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর কোথা থেকে কে দেখছো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, নালে কিন্তু খুব পাপ হবে, কারণ মা দুর্গা আসছে। তো চলো টাটা। এতক্ষণ ছিল তোমাদের সাথে তোমাদের সেই প্রিয় ছেলেটা অর্পণ, আর ক্যামেরার পিছনে জয়দা ছিল। তো জয়দাকে অনেক অনেক থ্যাঙ্কস জানাই। বাস, আর তো কিছু বলার নেই, চলো টাটা বাই।